আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা থেকে আমি আর শুরু করলাম না, রান্না-বান্না থেকে শুরু করলাম। এই তো আমি আমার ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছি। আগের দিন আমার মাছ এনেছিল আর হচ্ছে গরুর গোশত এনেছিল। ওগুলোকে আমি বক্সে করে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি। যেগুলো আমি সাধারণত প্রতিনিয়ত ব্যবহার করব, সেগুলোকে ছোট, ছোট বক্সে করে ২-৩ পিস ৪ পিস করে আমি আমার হচ্ছে লম্বা ফ্রিজটাতে রেখে দিয়েছি প্রায় ৮-১০ দিনের মতো। আর বাকিগুলো আমি এরকম বক্সে করে সুন্দর করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এই তো ফ্রিজের উপরের গ্লাসটা একটু ঘোলাটে হয়ে যায়। তো একটু মুছে নিলে হচ্ছে ক্লিয়ার স্বচ্ছ থাকে। প্রত্যেকদিন একটা মোছা দেওয়া লাগে। আজকে আমি ফুলকপি আর হচ্ছে বরবটি শিম দিয়ে রান্না করব। এই তো এই মাছটা আমি যেহেতু গতকালকে ঢুকিয়েছি সেহেতু অত বেশি শক্ত হয় নাই। আমি প্রত্যেকটা বক্সের মধ্যেই একটা ভাজির মাছ আর হচ্ছে তরকারির মাছ রেখে দিয়েছি। আচ্ছা, যাই হোক, আমি কথাটা বোঝাতে পারি নাই হয়তো। এতটুকু বোঝাতে চেয়েছি যে অল্প করে মাছ ভেজালে হচ্ছে গিয়ে আমি ডেলি হচ্ছে রান্না করতে পারবো। আর পুরোটুকু মাছ ভেজানো লাগবে না। দেখা গেছে পুরোটুকু মাছ ভিজতেও কিন্তু অনেক সময় লাগে। তো এই সময়টা শুধু ২-৩ পিস আমি মাছ রেখে দেই, কিন্তু বাকিটা ভেজে শুধু অহেতুক মাছগুলোর সমস্যা হয়, নষ্ট হয়ে যায় অনেক সময়। তো এটা না করে আমি ছোট, ছোট বক্সে করে এরকম একটা করছি, যাতে হচ্ছে প্রত্যেক দিনে আমি করতে পারি। আর অনেকেই প্রশ্ন করে যে বক্সে কেন, পলিথিনের মধ্যে রাখলেই তো হয়। আসলে এত পলিথিন পাওয়াটা অনেক সময় সমস্যা হয়ে যায়। আর যেহেতু বক্স একবার কিনলেই বারবার ব্যবহার করা যায়। আর এগুলো তো বেশি ব্যয়বহুল না, মাত্র ৳১০ করে। যাই হোক, এরপর হচ্ছে আমি তরকারিগুলো ধুয়ে মাছগুলো ভিজিয়ে দিয়ে আমি আমার ছেলেকে পড়াতে আসছি। পড়ানো বলতে কি, একটা অভ্যস্ততার সৃষ্টি করা। তো যাই হোক, ওকে ছোটোবেলা থেকে আমি নিয়ে বসি যে যেন একটা অভ্যাস সৃষ্টি হয়। আসলে মানুষ অভ্যাসের দাস। অভ্যাস যেমন করবে মানুষের ঠিক তেমনই হবে। আসলে কোনো কিছুই এমনি কিন্তু হয় না। সেটা হোক বড় কিছু, হোক ছোট কিছু, সবকিছু আসলে অভ্যাস করে নিতে হয়। এই যে আমরা অনেক সময় বলি বাচ্চারা খায় না, বাচ্চারা খায় না। এটা আমাদের অভ্যাস করে নিতে হবে। অনেক বাচ্চারা আছে খুব রেয়ার, যেটা একদম খুবই কম, খায়। কিন্তু ওদের এই বিষয়টা হাতে গোনা ১০০-তে ৫জন এমন। কিন্তু বাকিগুলো হচ্ছে বাকি বাচ্চাদেরকে হচ্ছে অভ্যাস করায় নিতে হবে। যারা খাচ্ছে না তাদেরকে অভ্যাস করায় নিতে হবে, ধৈর্য ধরে আস্তে, আস্তে বারবার দিয়ে। এরপর হচ্ছে একটু জেদও দেখাতে হবে মাঝে, মাঝে। এভাবে করে তাদেরকে অভ্যাস করাতে হবে। তো হচ্ছে আমিও খাবারের ক্ষেত্রে পারি নাই, ব্যর্থ। যাই হোক, আশা করি বড় হওয়ার সাথে, সাথে খাবারের চাহিদা সবকিছুই বাড়বে, পরিবর্তন হবে, এবং আমিও চেষ্টা করি যে ওকে সময় মতো খাওয়ারও, যখন এটা বুঝতে পারছি। তো কিন্তু পড়ার যে একটা সেটা ইনশাল্লাহ আমি চেষ্টা করি যে টাইম একটু বসানোর। যাই হোক, আমি আমার ছেলেটাকে পড়ানো শেষ করে চলে আসছি আমি রান্নাঘরে। বেশি কিন্তু পড়াই না, অল্প একটু। তো এখানে বসিয়ে দিয়েছি তরকারি। আসলে আনসিজন তরকারি তো, ফুলকপিটা তো এখন সিজন না। এখন তো পাওয়াই যায় না। তো সেজন্য আসলে কেমন হবে জানি না তরকারিটা। ওখান দিয়ে তরকারি বসাই দিয়ে আমি কষাতে দিয়ে আমি চলে আসলাম আমার রুমটাকে একটু ঝাড়তে মুছতে। এই আমগুলা দেশের বাড়ি থেকে এনেছিল। তো আসলে আস্তে, আস্তে রাখতে এগুলো পেকে গেছে। আশেপাশে কয়েকজনকে দিয়েছি। তো বাকিটুকু আমি রেখেছি। আর হচ্ছে যখন আমার ছেলে চায় তখন দেই ওকে খেতে। আর ওর বাবার তো খাওয়ার সময়ই নাই। শুক্রবার, শনিবার ছাড়া
সকালবেলা কোনো আম খাওয়ার সময় না, রাতেও কোনো আম খাওয়ার সময় না। পাকা আম হলে একটা কথা ছিল। যেহেতু কাঁচা আম দুপুরবেলা খেলে সেটা হচ্ছে পারফেক্ট হয়। যাই হোক, আমি দেখেছি যে আমার ফার্নিচারগুলোর মধ্যে একটু ধুলো জমে গিয়েছে। তো কাজের ফাঁকে আমি একটু মুছে নিয়েছি। ডেইলি চেষ্টা করি যাতে মোছার। যদি না পারি তাহলে হচ্ছে একটু চোখের মধ্যে বাজলেই যে ময়লা হইছে তখনই আমি সেটাকে মুছে নিই। আসলে এগুলা হচ্ছে বেগুনি কালারের ফার্নিচার তো জিনিস তো ধুলোবালি আটকালে বা ধুলোবালি হলে বোঝা যায়, খারাপ দেখা যায় না মুছলে। এখান দিয়ে ওগুলো মুছতেছি, কাজগুলো করতেছি, আর এখান দিয়ে এসে আবার তরকারির মধ্যে পানি, তারপর হচ্ছে একটু নেড়ে দেওয়া, এগুলোও চলতেছে। আসলে মহিলারা আমরা যারা ব্লগিং করি তারা শুধু মানুষ মানে ভিউয়ার্সরা শুধু দেখে যে ছটপট রান্না হয়ে যাচ্ছে, কিন্তু এই মানে ভিডিওর পিছনে যে কত কাজ করা লাগে, কত কিছু করা লাগে সেটা আসলে যারা বানায় তারাই বুঝে। যাই হোক, এখানে আমি হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। আর হচ্ছে একটু মানে ধুন্দুল, অনেকে বলে ধুন্দুল, আমাদের ভাষায় অন্য কিছু বলি। তো আমি ধুন্দুল দিয়ে একটু কই মাছ আর হচ্ছে একটা এটা কী মাছ বলে আমি আসলে মনে আসতেছে না, ওগুলো ভাজি করে নিচ্ছি, ভুনা করে নিচ্ছি আর কি। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। 12:30 12টা বাজে, 12:30 না, 12টা বাজে। তো আমি হচ্ছে চুলার পাড়টাকে মুছে এরপর হচ্ছে একটু ধোয়ার কাজ ছিল, ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। আসলে রান্নার ঘরে ঢোকার পর থেকে যে ধোয়া ধোয়া ধোয়া, ওগুলো তো আর দেখানো সম্ভব হচ্ছে না, তাই শেষ মুহূর্তের কিছু ধোয়া মোছা সেগুলো দেখিয়ে দিলাম। এখান দিয়ে রান্নাও করছি আবার ধুচ্ছিও, সেজন্য আর শেষে ধোয়া মোছার কাজ তেমন একটা ছিল না। পাতিল-টাতিল আমি এগুলো আস্তে আস্তে ধুয়ে নিয়েছি রান্নার সাথে সাথেই। যাই হোক, এখানে 12:30 বেজে গিয়েছে। আমি আজকে আমার ছেলেকে গোসল করিয়ে 1টার দিকে বা হচ্ছে গোসল করার পরেই একটা ডিম সিদ্ধ করে খাওয়াই দেবো। আর হচ্ছে পাউরুটি আর কলা খেয়েছে সাথে। আসলে এই টাইমটা ভাত খাওয়ার সময় জানি, কিন্তু কি করব, আমি কাজ করে মানে ঘুম পাচ্ছি না, শেষ করতে পারছি না। আমি হচ্ছে গোসল করে নামাজ পড়ে দেখা গিয়েছে 2টা বেজে যাবে বা 2:30টা বেজে যাবে। তো সে পর্যন্ত ছেলেটাকে তো উপোস রাখতে পারি না। সেজন্য 12টা বা 12:30টার দিকে একটু নাস্তাটা করাই। আর হচ্ছে সকালবেলা ও ডিম খেতে চায় না। সকালবেলা আসলে বাচ্চাদের মোড তো একবেলা খেতে চাইবে না, আরেক বেলা খাবে। আমাদের চেষ্টা করতে হবে যে কোন বেলায় দিলে তাকে সেটাকে গ্রহণ করবে। তো আমি দেখলাম যে আসলে দুপুরবেলা ও ডিমটাকে দিলে একটু খায় আর কি। তো সেজন্য আমি এই দুপুরবেলায় ওর জন্য ডিমটাকে সিলেক্ট করছি। সকালে ভোরে দিলে খেতে চায় না। অনেক বাচ্চারা আছে সকাল ভোরবেলা খালি পেটে একটা ডিম খায়, কিন্তু আমার বাচ্চারা এমন করে না। ও হচ্ছে সকালবেলা খেতে চায় না। যাই হোক, এরপর হচ্ছে আমি চুলার পাড় মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি।